এখন কানা ছেলের নাম পদ্মলোচন যদি রেখে দিই আমি, কিছু তো কারো করার নাই। এখন তৃণমূলের অবস্থা যে সেরকম, কানা ছেলের নাম পদ্মলোচন। দেখুন, তৃণমূল দিদির নির্দেশে তারা নিজের আলাদা অস্তিত্ব বজায় রাখার মাধ্যমে যাকে খুশি করতে চাইছে তার নাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লক্ষ্য করে দেখবেন, আক্রমণের লক্ষ্যবিন্দু রাহুল গান্ধী এবং কংগ্রেস। কখনো বিজেপি দিল্লিতে তৃণমূলের বিরুদ্ধে কথা বলে না বা অন্যান্য আঞ্চলিক দলগুলোর বিরুদ্ধে কথা বলে না, কারণ তারা জানে একমাত্র কংগ্রেস, যাদের সঙ্গে বিজেপির 100 বছরের শতাব্দী প্রাচীন আদর্শগত লড়াই, তাই কংগ্রেসকে আক্রমণ করার মধ্য দিয়ে তারা তাদের নিজেদের যে আজকের যে ভারতবর্ষে যা তারা করতে চাইছে সেটা তারা করতে উদ্যোগী। সেখানটাই ইন্ডিয়া ব্লকের পাশ থেকে তৃণমূল নেতৃত্বের মতন এসব শরিক দলকে সরিয়ে দিলে মোদির রাস্তা সাফ হবে। তাই অন্য কোনো কেউ নেতৃত্ব দিচ্ছে না, নেতৃত্ব দিচ্ছে কংগ্রেসের বিরুদ্ধে যেমন মোদি তেমন দিদি। ইন্ডিয়া জোটের বাকি শরিকরা তারা দিদির মতন বা তৃণমূলের মতন, তৃণমূল নেতাদের মতন এইরকম ভাবে অসিফারাস এত প্রবলভাবে কংগ্রেসের বিরোধিতা করছে না। তারা কখনো হয়তো কিছু বলেছে, যে দিদি যখন বলছে যে আমি জোটের নেতা নেত্রী হব, বলছে ঠিক আছে আগে হন, তখন দেখব। এখন কানা ছেলের নাম পদ্মলোচন যদি রেখে দিই আমি, কিছু তো কারো করার নাই। এখন তৃণমূলের অবস্থা যে সেরকম, কানা ছেলের নাম পদ্মলোচন রাখতে হবে। আগে ছিল রাষ্ট্রীয় দল, জাতীয় দল, এখন হয়ে গেছে আঞ্চলিক দল। তো স্বাভাবিকভাবেই কেউ খুশি হোক আর না হোক, তৃণমূল এবং দিদির এই পশ্চারে খুশি হচ্ছে বিজেপি এবং নরেন্দ্র মোদী।